আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। ইন্না লিল্লাহ। সংসদে ভয়ানক উত্তেজনা। প্রধানমন্ত্রীকে গালাগালি করল রুমিন ফারহানা। জামায়াত বিএনপি সংঘর্ষ। আরও থাকছে, মত প্রকাশের দায়ে ছাত্রশক্তির নেতা হাসান নাসিমকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে উত্তাল বিক্ষোভ এবং আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ছাত্রনেতা বিনিয়ামিন মোল্লার চরম হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি লাইভ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। ইন্না লিল্লাহ। এইমাত্র পাওয়া সবথেকে বড় সংবাদে পুরো দেশ আজ স্তম্ভিত ও থমথমে। ইতিহাসের নিকৃষ্টতম অধ্যায় রচিত হল আজ বাংলাদেশের জাতীয় সংসদে। দেশের রাজনীতিতে এমন ভয়াবহ পরিস্থিতি এর আগে কখনো কেউ কল্পনাও করতে পারেনি। সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে মেজাজ হারিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এমন কিছু শব্দ ও ভাষা ব্যবহার করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, যা শুনে স্পিকার থেকে শুরু করে উপস্থিত সকল সংসদ সদস্য বাকরুদ্ধ হয়ে পড়েন। শুধু তাই নয়, রুমিন ফারহানার এই চরম আক্রমণাত্মক আচরণের এক পর্যায়ে সংসদে এক তুলকালাম কাণ্ড বেঁধে যায়। ঘটনার আকস্মিকতায় যখন পুরো সংসদ উত্তাল, ঠিক সেই মুহূর্তেই সংসদের বাইরে রাজপথে নেমে এসেছে আরেক ভয়াবহ খবর। আপনারা শুনলে অবাক হবেন যে দীর্ঘদিনের মিত্র বিএনপি এবং জামায়াতের কর্মীদের মধ্যে রাজপথে শুরু হয়েছে এক রক্তক্ষয়ী সংঘর্ষ। দুই দলের নেতাকর্মীরা একে অপরের উপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। চারদিকে শুধু আর্তনাদ আর ধোঁয়ার কুণ্ডলী। কেন হঠাৎ করে এই দুই মিত্রশক্তির মধ্যে এমন সংঘাত, তা নিয়ে জনমনে হাজারো প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষ বলছেন, যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, যখন দেশের অর্থনীতি এক চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন রাজনীতির নামে এই নোংরা খেলা সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের জন্ম দিচ্ছে। রুমিন ফারহানার এই ধৃষ্টতা এবং বিএনপি জামায়াতের এই অন্তকোন্দল কি তবে দেশের রাজনীতির পট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? দেশের মানুষ আজ শান্তিতে নেই, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আপনারা এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের এই খবরটি দেখছেন এবং এই ন্যাক্কারজনক ঘটনা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে এই চাঞ্চল্যকর তথ্যটি জানার সুযোগ করে দিন, কারণ দেশের এই কঠিন সময়ে সত্যটা জানা সবার অধিকার। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। এবার নজর দিচ্ছি অন্য একটি খবরের দিকে। মতপ্রকাশের জেরে ছাত্রশক্তির নেতা হাসান নাসিমকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর রাজপথে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ প্রদর্শন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। রাজধানীর পল্টন মোড় ও এর আশপাশের এলাকায় আয়োজিত এই প্রতিবাদ মিছিলে সরকারের কঠোর সমালোচনা করে অবিলম্বে নাসিমের মুক্তি দাবি করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে এখন মতপ্রকাশের স্বাধীনতাকেও রুদ্ধ করছে। বিশেষ করে ছাত্রশক্তির কেন্দ্রীয় সহায়ক বিনিয়ামিন মোল্লা এই গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, সত্য কথা বলা যদি অপরাধ হয়, তবে সেই অপরাধ তারা বারবার করবেন। বিনিয়ামিন মোল্লা অত্যন্ত কড়া ভাষায় বলেন, তথাকথিত আইনের দোহাই দিয়ে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠরোধ করা যাবে না। তিনি সরাসরি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, যদি আপনাদের বুকের পাটা থাকে বা সৎ সাহস থাকে, তবে আমাদেরও গ্রেফতার করুন, কিন্তু এভাবে সাধারণ ছাত্রনেতাদের উপর দমনপীড়ন বন্ধ করুন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, হাসান নাসিমকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই শুধুমাত্র তার ব্যক্তিগত মতাদর্শ ও বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ করার জন্য গ্রেফতার করা হয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে হাসান নাসিমকে সসম্মানে মুক্তি দেওয়া না হয়, তবে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সারা দেশে আরও বৃহৎ ও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ছাত্রশক্তির পক্ষ থেকে বলা হয়, অন্যায়ভাবে গ্রেফতার করে এবং ভয় দেখিয়ে এই ছাত্র সমাজকে দাবিয়ে রাখা সম্ভব নয়। একই সাথে বিতর্কিত সব আইন বাতিলের দাবি জানিয়ে রাজপথে শেষ পর্যন্ত লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। আজ দিনভর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছাত্রশক্তির ব্যানারে নেতাকর্মীরা অবস্থান নিয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং সাধারণ জনগণের কাছে বর্তমান পরিস্থিতির বিচার দাবি করেন। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি লাইভ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।